সবাইকে আদাব সালাম ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের আশীর্বাদ ও ঈশ্বরের কৃপায় ভালো আছি। কদ্দূর মাছ কাটাকাটি চলছে, যাত্রাবাড়ি আর কি। যাত্রাবাড়ি একদিকে একজনে বড় মাছ কাটতেছেন, আর যে এদিকে ছোট মাছ চলছে। চিন্তা করি হ্যাঁ, আজকে যদি আমার বাপ মায় বাইসা থাকতো তাহলে বোঝা গেত সনির বাবুর ভালোবাসা কি আর নিভার। হ্যাঁ, কি বুঝতা? তারাও তো কি নাই। এমনি মাছ চাই না কাড়াকাড়ি করতো কিনা, নাকি আমি আজকে খালি গাদার খাটনি খাট পারাইছি? হ্যাঁ, কমেন্টে বইরা আলাই বিনয় বিনর বোন দুইজনে মিল্লা সনেটের শ্বশুর বাড়ি সনেটের কি আখির বাড়িতে খাইবেনছে আর সংসারটা ধ্বংস বাড়াইছে, এরকম তো কমেন্ট পড়তাছি নাকি? কতজনে কত কিছুই বলে। সবাই কি সমান হয়? তো কাজে লাগাইলাম এখন তোমার কারে এই জন্য কাজে লাগাইছো? আমার বেজাল আছে, তুমি কাম বসে না থেকে করলেও হ্যাঁ ভিডিও দেওয়ার পরে কব বিনয় বাবু গরবা আছে ফটফটিয়া। বিনয় বাবু তো কিছু করে না, এই জন্য তোমার কাজে লাগানো হয়েছে। তুমি যে শুধু ঘুরো, কোনো কাজ করো না, একটুকু ধানের কাজ করছো না। ধানের কাজগুলো করছে তারা কত কষ্ট করে, মা বাবা। তুমি শুধু ঘোরাঘুরি করছো, ট্যাং ট্যাং করছো শুধু। যারা ভিডিও দেখছে তারা জানে যে এই বাড়িতে বড় মাছ হলে বিনয়ই কারো লাগে, কারণ তাছাড়া কেউই পারে না। বিনর বউ পারে না, শাশুড়ি তো পারে না, শ্বশুর তারও না। উদ্ধার বিনরে দেই করো নাকি? এই যে মাছ আনছে বড় বড়, সনের দা তো জীবনও কাটাবো না। আজকে কেমনে কেমনে বসে গেছে না মাছ কাটতো? না, এটা হলো ভালোবাসার টান। শ্বশুর আইব না, শ্বশুরের প্রতি মায়া ভালোবাসা আছেন একটা। কাটবো মা কাটলে তো রাত্রে 4টা বর্ষে এই জন্য কাটার লোক নাই, মা অন্য কাজ করতেছেন, আর অনেক কাজ আছে। আপনি গো নিমন্ত্রণ, আপনি গো ওই যে যদি একটু সফরে মফরে আহেন এলাকায়, তাহলে একটু ঘুরে দেখা যায় যে রুই মাছের নিমন্ত্রণ না? রুই মাছ না, মাংস আছে, খাসির মাংস। এটা ফ্রিজে আছে। খাসি না পাঠা? খাসি। খাসিতে না করলে পাঠা আনবো বলে। হ্যাঁ, খাসি পাটাকে বলছে ওই চলের দা বলছে, তুমি ভুল শুনছো। এইগুলা হয়েছে না? 2টা কাটা হয়েছে না? বাকি আছে এখনো। লেজ আর এটা হচ্ছে এটা মাথাটা, পেটি, আর একটা বাকি আছে। এই ছোট মাছগুলো কাটতে অনেক কষ্ট হইব। চুলা আছে ঝামেলা। কি শুকিয়ে আছে দেখো, কোনো চিন্তা ভাবনা নাই। দেখছো কি সুন্দর ঘুমাইতেছে। 3 জন 3 জায়গায় মনের সুখে ঘুমাইতেছে, কোনো চিন্তা ভাবনা নাই। আমার ঘুম থেকে উঠেই আমার মেজো খাওয়া শুরু হইব। আপনি ব্লগে কইছেন কে মেজো? তোমার মেজো মেয়ে আছে? হ্যাঁ জানি তো, দেখছি তো। তোমার মেজো মেয়ে তো আমি চিনতেই পারছি না, ছোট দেখছিলাম, বড় হয়ে গেছে। হ্যাঁ, চেহারা কি হয়েছে অসুখের পর থেকে? এখন তো ভালো, বড় হয়েছে। এটার বাসার পিছনে সনের দার বিশাল একটা অবদান আছে। সেটা হলো রাত্রি করে একবার মনে আছে, রাত 3টার সময় উঠিয়া খাই আইলাম যে ময়রাই গেছে গা 2টা, মানে ওই বাইসা রয়েছে। ময়রা যাক খাওয়াইয়া মেয়েরা থেই, ওই খাওয়াইয়া মারবার যাই বাইসা গেছে। রাত ভৈর আমি আর সনের দা প্রায় একদম মনে নেই। হ্যাঁ, ওই খাওয়ানোর তেই বেঁচে গেছে। আর ওটির তো আমি খাওয়াই আরি নাই, চিকির বাড়ছে, খাওয়া দেখলে কোনোভাবে মুখে নেয় নাই। কিন্তু যদি ওইটা জোর করে এইভাবে যেটা এইটা যেভাবে জোর করে খাওয়াইছিলাম, ওইভাবে খাওয়াইলেই বাস। যাক, শেষমেশ ভগবান একজনের রেখে গেছে, এতেই আর কি তার প্রতি কৃতজ্ঞ। একজনই আছে না?
যে দুজন মারা গেছে তার কি ছেলে? ছেলে আর মেয়ে মারা গেছে। ও, এক ছেলে এক মেয়ে। সকাল হয়ে গেছে নাকি? 12টা বাজে। 12টার সময় তোমরা মাছ কাটতেছো, আরো আগে কাটতে পারতাম, মনে নাই তোমরা? না, মাছ জানা হয়েছে ফ্রিজে, মাছ কাটার মতো মানুষ নাই, কে কাটবো মাছ? অপেক্ষায় আসাল, আমাকে বিনয় দা কবে আসবো? একদম ঠিক, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তো বাড়িতে ছিল না, কলমাকান্দে গেছো, অনেক আগে মাছগুলো কাটা হইতো। কাটবো কে মাছগুলা? মা তো অন্য কাজ করতেছেন, কত কাজ। মা কাটতো না, মা কাটতো। মাছ কাটতো, এটা বয়স হয়ে গেছে না? তুমি তো পারতেছো না, ঠিসলে যে কষ্ট হইতাছে। ঠিসলে। হ্যাঁ, কোন দাদা? আমি যে আইবো কালকে। দেখছি না তো কোনোদিন কাটতে, বাসায় কাটে কিনা তো জানি না, বাড়িতে দেখছি না কোনোদিন। তুমি তো ভালো সুন্দর মাছ কাটতে পারো। আমি ইউটিউব দেখে মাছ কাটাই। আমাকে সীমান্তর মাছ কাটা। ডিম, খালি ডিম। ডিম হয়েছে না? ডিম হইলে সমস্যা, মাছ কমে যাবে না? ওই বাজার মাছের স্বাদও কম হয়, ডিম হইলে না ওই মাছের স্বাদ না। ডিমের জায়গায় সব পুষ্টি। 3টায় কয় কেজি মাছ? 5 কেজি কাছাকাছি। 3টায় 5 কেজির কাছাকাছি। এটাই যে মাছ কানতে কারণে যেটা যে মাছের পিত্তি কয়, এটা আর কাটলো না। এমনি এক সাইড থেকে কাটবার গেলে এটা কেটে জায়গা, এটা কাটলে তো তিতা লাগে, তিতা লাগে। হ্যাঁ, মাছটা তিতা লাগে। তিতা হয় না যদি দ্রুত তাড়াতাড়ি সরান। তো আগামী বৃহস্পতিবার মানে 8 মে হচ্ছে অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান অবশ্যই আপনারা জানেন। তো আগামীকালকে আমরা মা বাবা দাদা বৌদি আর অনেকে হয়তো আসবে, কে কে আসে ঠিক জানি না, কারণ অনেক কি বলা হয়েছে, মানে আমার কাকি জেঠি পিসি পিসা দিদা অনেকেরই নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আমাদের শ্বশুরবাড়ির দিকে মা দিচ্ছেন। তো কে কে আসে ঠিক জানি না, তো আসলে পরে অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো কে কে আসছে অনুষ্ঠানে। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু কীভাবে কী হয় অনুষ্ঠানটা, পুরো অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব। শেষ মাছ কাটা শেষ? মাছ কাটা শেষ হইলো, অনেক রয়েছে গুদা মাছ। এখন আজকাল তো আপনি আত্মীয়-স্বজন এই তো বুঝলে নিজের মধ্যে। মাছ কাটা শেষ, 3টা মাছ এগুলো হয়েছে না? মানে এগুলো কি ছোট মাছ? খালি পেড়া ফালানি কি পেটা ফুলকে। সকাল হয়ে গেছে গো, সকাল হয়ে গেছে। পাখি ডাকতেছে, পাখি ডাকতেছে। মাছ কাটতে কাটতে সকাল, ঘুমানো লাগবে না। মাছ কাটতে কাটতে বেরিয়ে গেছে না? বৃদ্ধ হয়ে গেছো তুমি। বাসাত বৈশা থেকে শুধু চিন্তা করছি গাছে লেবু আছে কিনা। এই লেবুগুলো খুব ভালো লাগে, খুব ফ্লেভার গুলো ভালো, এবং এটার যে চামড়াটা এটাও খেতে খুব টেস্ট। এই যে লেবু আছে অনেকগুলা, কিনে আনা হয় যেগুলো, অনেক সময় দেখা যায় এগুলো ভালো লাগে না, বেশি টক হয় না, হয় এগুলো তো রস হয় না, চামড়াগুলো খাওয়া যায় না, তিতা লাগে। কিন্তু আমার বাড়ির এই লেবুগুলো অনেক টেস্ট। আবার যখন বাড়িতে আসছিলাম তখন ছোট ছোট ছিল, অনেক বড় হয়েছে, তখন লেবু দেখাই গেছে না, এরকম ছোট ছোট একদম ফুল, যখন বড় হয়ে গেছে। গাছের পাতা আর লেবুর কালার সেম হওয়া তো বোঝাই যায় না কোনগুলো লেবু। এই যে একটা লেবু, এই যে একটা লেবু, ছোট ছোট অনেক লেবু আছে। কি সুন্দর আমাদের ফুল গাছে কত ফুল ফুটে আছে, দেখতে আসলে সবারই ভালো লাগবে আশা করি, যেহেতু আমার অনেক ভালো লাগতেছে। নানা রঙের ফুল।
তারা দুজন অনেক কষ্ট করতেছে মাছ কাটতে গিয়ে। কি আর করব, কাজ করলে তো সবারই কষ্ট লাগে। তোমরা কি বেশি কষ্ট হইতেছে? তোমাদের ভাতও খাইছো না রাত্রে? না সবার খাওয়া শেষ, তারা দুজন এখনো ভাত খায় নাই। মাথা হইছে এই কি দেন আমার উড়ন লাগে কি দেন। আসলে কোনো অনুষ্ঠান আসলে আমার কাজের চাপ একটু থাকেই, কাজ করা লাগে। খেয়ে না খেয়ে বাড়িতে আসার মানুষও নাই আর কাজের সময়। ঘটনা আছে কষ্ট করা, এই যে মাছ মারা মাছ কাটা এগুলো দেখতেছি। ইনারা দেহার আবার একটা ইও আছে, দুর্নাম আছে সুনাম আছে। এইটা মাছ কাটতাছি চিন্তা করি মেশিন পাতে বললো কিস কেরা মাছ কাটছে এই ব্যবস্থায়। এই যে দুর্নামটা এটা কিন্তু ঘাড়ে, তাই না? কিসের দুর্নাম? আরে দুর্নাম আছে। সি 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 কি মাছ কাটছিল। তুমি মাছ কাটতে পারো না তার মানে? তো মাছ কাটা সুন্দর হয় না, ভালো হয় না নাকি? না এই যে কান সারা মান সারা ইংনা মালা করে ভালো করে ইটি কইরা ই করে নাকি কাটার লাগে। মাছ কাটার একটা সৌন্দর্য আছে। এই মাছটি ভালো আনতে পারে নাই, একটু শক্ত আনলে ঠিক আছে। আর নাই তো এইগুলোই আছে। মাছ কিনছেন কোন সময়? সকালে কিনা হয়েছে তো, হ্যাঁ সকাল 6টার দিকে না? সকাল 6টায় কিনা হয়েছে এতিমখানা বাজার থেকে, কিনে ফ্রিজে রাখা হয়েছে। এই জন্য নরম হয়েছে। অনেক সময় ফ্রিজে তার বাড়িতে আনা হয়েছে না, ফ্রিজ থেকে বের হয়ে বাড়িতে আনা হয়েছে, অনেক সময় তো ফ্রিজের বাহিরে, তারপর আবার ফ্রিজে রাখা হয়েছে। এই জন্য মাছগুলো একটু ইয়ে হয়েছে, নরম হয়েছে। গন্ধ উঠে যায় ঠিক আছে, তেমন ইয়ে হয় নাই, মানে একটু ইয়ে হয়েছে মনে হয়তো, নরম নরম হয়েছে। আর কি মাছগুলো আবার ধুইয়া ফ্রিজে রাখবেন নাকি? হ্যাঁ অবশ্যই ধুয়ে রাখতে হবে। তো ফ্রিজে না তো কোন জায়গায় রাখবো? বেচা লাগবেন? না না, বাজার যেত না। কালকে তো নিরামিষ, কালকে নিরামিষ, আমিষ হবে না, নিরামিষ হবে। নিরামিষ হলো পরের আমিষ হচ্ছে পরের দিন, কালকের পরের দিন। আচ্ছা মঙ্গলবার না, কালকে বুধবার, বৃহস্পতিবারে। কত ডিম হয়েছে? হ্যাঁ, রুই মাছের ডিম না এটা? অনেক। রাত বাজে এখন 12টা, আমি আর থাকতে পারতেছি না, আমি গেলাম। তোমার 1 ঘন্টা 12টাই বাজে? হ্যাঁ 12টা 7 বাজে এখন, আগে হয়তো 11:30 বাজে, তখন 12টা বলছি। তখন তো আমি ঘড়ির টাইম দেখি নাই, ঘড়ির টাইম দেখে বলছি না, একুরেট টাইম তো আমি বলি নাই। পাখি তো ডাকা শুরু করছে। হ্যাঁ আন্দাজে বলছি তো, হয়তো 12টা বাজে, 11:30 12টাতে বেশি পার্থক্য না। এখন বাজে 12টা 7, এখন আমি ঘড়ি দেখছি 12টা 7 বাজে। মানুষ তো এরকম বলে যে এখন হয়তো এতটা বাজে। ঘড়ি দেখে যারা বলে তারা একুরেট বলতে পারবে, ঘড়ি ছাড়া তো একুরেট বলা যায় না। এই যে এই ছোট মাছটা বুঝছেন ঝাপসা কাটাবো দেখিনি, কাটা বাজি করলে কাটা সমস্যা। মাছ কাটা দেখতে দেখতে আমি ক্লান্ত, আমি গেলাম টাটা। তোমরা মাছ কাটতে দেখো, মাছগুলা দেখপাছে তারাও ক্লান্ত, আসলে ক্লান্ত। মাছ কাটা শেষ করে মাছগুলো ভালো করে ধুইয়া তারপর ফ্রিজে রাখবা, বুঝছো? তোমরা দায়িত্ব এটা। আচ্ছা আমরা ঘুমান গা, আমরা ওকে টাটা। মাছ কাটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। কাটা বাছা শেষ, চলছে ধোয়া ধুই নাকি? যেটা আছে জোরে হবে তো না, নোংরা ধুলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ ধুলেই পরিষ্কার হবে, মাছই তো। আমি না তোমাদের আজকে বিদায় নিয়ে নিছিলাম, আবার চলে আসছি। করার নাই, মাছ কোটা ধোয়া এটা না তয় না। কব কি বিনয় বা ফসরু বিনয় দেখান নিকে মাছ করতে পারবো। কাজটা শেষ করছে না, গেছিলাম ঘুমাইতে, আবার চলে আসছি। বললাম ওনারা কাজ করবো, আমি ঘুমাবো, একটু আসলাম আবার দেখতে। দেখি মাছ কাটা শেষ, ধোয়া ধুয়ে চলছে। ফ্রিজে রেখে দেবো নাকি এগুলো?
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।